ওয়েব ডিজাইন সিরিজের এটি দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে আমি দেখানো ট্রাই করেছি ওয়েব ডিজাইন শিখতে হলে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার সাথে এটাও বোঝানো ট্রাই করেছি কোন বিষয়ের সাথে ওয়েব ডিজাইন যুক্ত রয়েছে। আমি এই ভিডিওতে দেখানো ট্রাই করব আপনি যখন ওয়েব ডিজাইন শুরু করবেন যেখানে আপনি এনভায়রনমেন্ট সেটআপটা করতে হবে। এই এনভায়রনমেন্ট সেটআপটা করতে হলে আপনাকে কিছু সফটওয়্যার অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তার মধ্যে দুইটি সফটওয়্যারের নাম বলেছি এর আগের ভিডিওতে, একটি হলো নোটপ্যাড প্লাস প্লাস আর একটা বিএস কোড। এই ভিডিওতে আমি এই দুইটা সফটওয়্যার না দেখালেও আমি যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করে দেখাবো, প্লাস যে কোনো একটি ব্রাউজারকে আপনি কীভাবে ডাউনলোড করে কিভাবে সেটাকে ইনস্টল করবেন সেই জিনিসটা সম্পর্কে আমি ধারণা দেব। তো শুরু করা যাক। প্রথমে আপনি আপনার বাই ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা প্রথমে ওপেন করবেন। কারো যদি মাইক্রোসফট ইডজি থাকে, যেমন মাইক্রোসফট ইডজি, এটা যদি কারো থেকে থাকে প্রথমে এটাতে আপনি ওপেন করবেন। করার পরে আপনি এখানে সার্চ দিবেন গুগল ক্রোম। ঠিক আছে, এ দেখেন চলে আসছে। গুগল ক্রোমে সার্চ দেওয়ার পরে আপনি কি করবেন, এই ডাউনলোড গুগল ক্রোম লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি গুগল ক্রোম ডাউনলোড করার অপশন দিবে, একটা বাটন দিবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্রাউজারতে এটা ডাউনলোড হতে শুরু করবে। আপনি দেখবেন এই অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, ক্লিক করে তারপর রানে ক্লিক করলাম। দেখবেন আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হবে। তার পূর্বে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনি এটাকে অ্যালাউ করতেছেন কিনা, আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার এখানে সরাসরি সেটা রানিং হওয়া শুরু হবে। যেহেতু এটা রানিং হতে একটু সময় নেবে সেহেতু আমি ভিডিওটাকে একটু টেনে দিচ্ছি। আপনারা এই যতটুকু পর্যন্ত ওয়েট করতে হয় আপনারা এই সময় পর্যন্ত ওয়েট করে তারপরে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাউনলোড কমপ্লিট লেখাতে উঠেছে। এটার পরে আপনাদের সাথে সামনে যেই অপশনটি আসবে সেটা আপনারা দেখেন, ওয়েটিং ফর ইনস্টল হবে। ইনস্টল করতে একটু সময় নেবে, এটার জন্য আপনারা একটু ওয়েট করবেন। দেখেন ইনস্টল হওয়ার পর এই জিনিসটা চলে গিয়েছে। চলে যাওয়ার পরে সরাসরি গুগল ক্রোমটা ওপেন হয়ে গিয়েছে। এবার গুগল ক্রোমটা ওপেন হওয়ার পরে আপনি একটা কোড এডিটর ডাউনলোড করতে বলেছি, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সার্চ দিবেন। প্রথমে আপনি যেটা করবেন, আপনারা যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি, google.com লিখবেন, দিয়ে এন্টার দিবেন। যদি এই জিনিসটা না লিখেন সরাসরি আপনি google.com না লিখে নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই দেখবেন আপনার নোটপ্যাড প্লাস প্লাস তার রেজাল্টটা চলে আসবে। এখানে আসার পরে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে অনেকগুলো ভার্সন দেখাবে। সবসময় লেটেস্ট ভার্সনটাই আপনি অ্যাকসেপ্ট করবেন এবং এটাকেই ডাউনলোড করবেন। যদি এটা না দেখায় আপনি সরাসরি এখানে এই পাশে দেখবেন বাম পাশে এখানে লেখা আছে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস V8, ভি মানে ভার্সন 8.5। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এসে ডাউনলোড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। যেহেতু আমার এর আগে সফটওয়্যারটা ইনস্টল করা ছিল আমি ওটাকে আনইনস্টল করে দিয়েছি, গুগল ক্রোম ছিল আনইনস্টল করে দিয়েছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। আপনারা তারপরে দেখেন এর মাঝখানে এটা ডাউনলোড হয়ে গিয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার থেকে একটা কনফার্মেশন চাইবে, আপনারা এখানে ইয়েস দিবেন। তারপরে যে কাজটা করবেন সেখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দিবেন, আপনারা অলওয়েজ ইংলিশ রাখবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে আবার এখানে অ্যাগ্রি দিবে, আপনারা অলওয়েজ আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাবেন সেখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে জিজ্ঞেস করছি ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এটাকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে ইনস্টল ক্লিক করবেন, একটু ওয়েট করতে বলবে আপনারা ইনস্টল হওয়া পর্যন্ত। দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপরে যে কাজটা করবেন এখানে রানটাকে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি রেখেই ফিনিশ দিলাম। দেখেন ফিনিশ দেওয়ার সাথে সাথে আমার সামনে সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে এবং সফটওয়্যারটাতে কিছু লেখা আছে, এটা আপনারা যদি মন চায় পড়তে পারেন, না হলে সমস্যা নেই।
এটাতে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার পুরো এনভায়রনমেন্টটা অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। আমি এখন পুরোপুরি প্রস্তুত ওয়েব ডিজাইন পোস্টটি করার জন্য। আশা করি বুঝতে পারছেন। এভাবেই আপনারা এই দুইটা সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব HTML এর কিছু বেসিক ট্যাগ। ধন্যবাদ সবাইকে।